নমস্কার দোস্ত, परमेश्वर मिनिस्ट्रीज यूट्यूब चैनले सबाइके स्वागत। आज के भिडियो थाम्बनेल देखे आपनि निश्चय बुझते पेरेछेन भिडियोटी कोन टपिकेर, कारण आज के आमरा आलोचना करब परमेश्वरेर पवित्र आत्मार 7टी दान, अर्थात परमेश्वरेर आत्मार 7टी दान की এই বিষয় নিয়ে আজকের ভিডিও। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরমেশ্বর পিতা এবং যিশুর বিষয়ে প্রতিনিয়ত আপনারা এই চ্যানেলে আপডেট পেতে থাকবেন। তাই অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখুন, পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছেন, অর্থাৎ বিশ্বাসীদের জীবনে তার বচন দ্বারা আমাদের আত্মাকে আরও সুন্দর করতে পারে এবং পবিত্র আত্মার 7টি বরদানকে বিশ্বাসীদের জীবনে প্রয়োজন। তাই আসুন ভিডিওটি আলোচনা করছি। তো দেখুন, পবিত্র আত্মা যদি আপনার জীবনে না থাকে তাহলে কি কি সমস্যা আসবে, কারণ পরমেশ্বরের পবিত্র আত্মা আপনার জীবনে থাকতে হবে। যদি আপনি একজন বিশ্বাসী যিশুকে জানেন, পরমেশ্বরের বচনকে জানেন, তাহলে আপনার জীবনে অবশ্যই ঈশ্বরের বরদান 7টি বরদান অবশ্যই থাকা দরকার। অর্থাৎ পবিত্র আত্মা যদি কোনো ব্যক্তির জীবনে না থাকে বিশ্বাসীদের, তাহলে সে 7টি গুণ থেকে সে কী হবে, সে 7টি গুণ থেকে সরে যাবে। কারণ কি, তার জীবনে ঈশ্বরের কাজ সে দেখতে পাবে না। অর্থাৎ ঈশ্বরকে সে জানে, বিশ্বাস করে, ভবনেও যায়, ঈশ্বরের কাজ করে, কিন্তু পবিত্র আত্মা তার জীবনে না থাকলে 7টি গুণ তার জীবন থেকে চলে যাবে, অর্থাৎ আত্মিক বরদান যাকে বলা যায়। আর সেই আত্মিক বরদানগুলো কী কী? পবিত্র আত্মার 7টি দান হলো প্রজ্ঞা। ফার্স্ট হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা হচ্ছে পরমেশ্বরের বচনেও আছে, দেখবেন, প্রজ্ঞা লাভ করো, অর্থাৎ প্রজ্ঞা উত্তম পরমেশ্বর বলে। বোধগম্যতা, পরামর্শ, সাহস বা দৃঢ়তা, জ্ঞান, ধার্মিকতা বা ভক্তি এবং পরমেশ্বরের প্রতি, সদাপ্রভুর প্রতি ভয়। অর্থাৎ এই যে 7টি বরদান, এই 7টি বরদান যদি একজন বিশ্বাসী জীবনে না থাকে তাহলে সে ঈশ্বরের সন্তান নয়। অর্থাৎ আপনার মধ্যে 7টি গুণ থাকতে হবে। পবিত্র আত্মা যখন আপনার মধ্যে থাকবে, আপনার মধ্যে 7টি গুণও অবশ্যই থাকা উচিত। কারণ যারা যিশুকে জানে, বিশ্বাসী, তাদের জীবনে বিশেষ করে প্রয়োজন। আর যারা জগতে আছে, জগতের মনুষ্য, সাংসারিক মানুষেরা, তাদের মধ্যে পবিত্র আত্মা নেই এবং পবিত্র আত্মার গুণগুলোও নেই। কারণ তাদের মধ্যে যে আত্মা থাকে পাপাত্মা, অর্থাৎ শয়তানের ডেভিল স্পিরিট থাকে। তাই এখানে বলা হয়েছে 7টি দান কী কী? ফার্স্ট হচ্ছে প্রজ্ঞা। ঈশ্বর তার বিষয়গুলো সম্পর্কে গভীর জ্ঞান ও অন্তর্দৃষ্টি লাভ করা, অর্থাৎ পরমেশ্বরের বিষয়ে, গভীরের বিষয়ে, পরমেশ্বরের বচনের ভেদ, এগুলো বুঝতে গেলে প্রজ্ঞা আপনাকে সাহায্য করবে। অর্থাৎ প্রজ্ঞা যদি না আপনাকে সাহায্য করে, অর্থাৎ পরমেশ্বরের আত্মা আপনি পেয়েছেন, পবিত্র আত্মা আপনার মধ্যে আছে, হলি স্পিরিট, কিন্তু প্রজ্ঞা আপনার জীবনে থাকা প্রয়োজন। তাহলে কী হবে, ঈশ্বর এবং তার বিষয়গুলো সম্পর্কে গভীর জ্ঞান। অর্থাৎ আজকে আপনি ধরুন এই পরমেশ্বরের বচন শিখছেন, এই যে বিষয়টা, এটা আপনি আত্মাতে ধরে রাখবেন কখন, যখন আপনি প্রজ্ঞা অর্জন করবেন এবং অন্তর্দৃষ্টি লাভ করবেন এবং আত্মাতে স্পিরিচুয়াল আই আপনার ওপেন হবে, অর্থাৎ আত্মার চোখ খুলে যাবে। আজকে জগতের মানুষের মধ্যে সব কিছু আছে, তার বাহ্যিক চোখে দুনিয়া দেয়, কিন্তু তাদের আত্মার চোখ কী আছে, অন্ধ আছে। আর অন্ধ কে করে রেখেছে? শয়তান, ডেভিলস, মন্দ আত্মারা তাদের জীবনে কাজ করে রেখেছে। কারণ কি হতে পারে, সেটা কোনো রকম জাদুটোনা হতে পারে, ব্ল্যাক ম্যাজিক। কারণ শয়তান এইসবের কাজের দ্বারাই মানুষের জীবনকে কী করে, তার ক্যাপচার করে, তার দখলে করে। আর শয়তান ডাইরেক্ট এসে আপনার সামনে এসে করবে না, কারো না কারোর দ্বারা এইসব করবে। হতে পারে সেটা আপনার পরিচিত বাড়ির কেউ, হতে পারে আপনার আদার্স কোনো নিকট ব্যক্তির মধ্যে থেকেও, যার সঙ্গে আপনি বেশি মেলামেশা করেন, সেই ব্যক্তির মধ্যে থেকেও শয়তান আপনার লাইফে এন্টার করতে পারে। অর্থাৎ প্রজ্ঞা যদি থাকে, জ্ঞান, তাহলে আপনার পরমেশ্বরের পবিত্র আত্মা আপনাকে আগে থেকে দেখাবে। বোধগম্যতা। 2 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, বোধগম্যতা, অর্থাৎ ঈশ্বরের বাক্য এবং আধ্যাত্মিক সত্যগুলিকে ভালোভাবে বুঝতে পারা। অর্থাৎ আজকে পরমেশ্বরের যে বিষয় শেখায়, এগুলো কী আছে, সত্য বিষয় আছে, রিয়েল, বাস্তব ঘটনা, অর্থাৎ রিয়েল লাইফে যেগুলো হচ্ছে। তো এই জন্য বলা যে ঈশ্বরের বাক্য এবং আধ্যাত্মিক সত্যগুলোকে, অর্থাৎ আজকে যা কিছু দেখছেন দুনিয়ায়, তার মধ্যে মিথ্যা এবং সত্যের মধ্যে ফারাক বোঝাচ্ছে। পবিত্র আত্মা যদি থাকে আপনার মধ্যে, তাহলে সেই ব্যক্তিত্ব আপনাকে বোঝাবে ভালো কোনটা, মন্দ কোনটা, কোনটাতে চলা দরকার, কোনটাতে চলা দরকার নয়। এই তারিখাগুলো, চলার তারিখা, বিশ্বাসীর জীবনে চলার তারিখা ঈশ্বরের পথে অবশ্যই শেখাবে কে? সেই বোধগম্যতা, অর্থাৎ পবিত্র আত্মার একটা গুণ, বরদান। পরামর্শ, কাউন্সিল, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত। আপনি বিশ্বাস করেছেন, আপনি হয়তো কোনো কারণে মন্দ শক্তির দ্বারা, অর্থাৎ দুষ্ট আত্মার দ্বারা কোনো পরিশানিতে পড়ে আছেন, অর্থাৎ সেই বন্ডেজ থেকে বেরোতে পারছেন। আপনি বিশ্বাসী, আপনি ঈশ্বরের ভবনে যাচ্ছেন, কাজ করছেন, কিন্তু শয়তানে কোনো কারণে আপনার জীবনে দখল করতে যাচ্ছে বা আপনাকে ফাঁসাতে চাইছে বা আপনার তার বন্ডেজে বাঁধতে চাইছে। যেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি নিজে থেকে না চিন্তা করে আপনি পরামর্শ নিন, অর্থাৎ কাউন্সিলিং করেন। কার দ্বারা? আপনার আগের জন, আগুবাই, অর্থাৎ আগে পরমেশ্বর যাকে রেখেছে, আপনি যার দ্বারা কাজকে শিখছেন, পাস্টার হতে পারে, প্রফিট হতে পারে, কোনো লিডার্স হতে পারে,
ঠিক আছে, বা অ্যাপোস্টল হতে পারে বা ফাদার হতে পারে। তাই অবশ্যই এটা আপনাকে তাদের থেকে পরামর্শ নিতে হবে, তাহলে তারা পরমেশ্বরের গডস প্ল্যানিং, পরমেশ্বরের রোড ম্যাপ আপনাকে দেবে এবং পরমেশ্বর কেমন করে পরমেশ্বর রাজ্যে চলতে হবে সে চলার তারিখও আপনাকে বুঝিয়ে দেবে, যাতে আপনি শয়তানের বন্ডেজে না বাধা হন। আর শয়তান আপনার জীবনে কর্তৃত্ব করার চেষ্টা করলেও যিশুর নামে কী হবে, বেরিয়ে যাবে এবং সে আটকা পড়ে যাবে, বাধা পড়ে যাবে। তাই কাউন্সিল সবসময় আপনার বিষয়ে আপনার আগের জনের কাছে খুলে বলুন, তবে পরমেশ্বরের কাছ থেকে আপনি কী পাবেন, ছুটকারা পাবেন। সঠিক সিদ্ধান্ত নিতে এবং ন্যায়পরায়ণ পথে চলতে পবিত্র আত্মার নির্দেশনার জন্য পরামর্শ নিন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সাহস বা দৃঢ়তা বা ফরচুড বা কারেজ, বিশ্বাসে অবিচল থাকা। অর্থাৎ আপনি বিশ্বাস করেছেন, বিশ্বাসে স্থির থাকতে কেমন করে হবে সেটাও পবিত্র আত্মা শেখাবে। প্রতিকূলতার মুখে সাহসী, অর্থাৎ প্রবলেম, চারিদিকে বিভিন্ন প্রবলেম শয়তান লাগিয়ে রেখেছে দুনিয়াতে। পৃথিবীতে যখন এসছেন, পৃথিবীতে শয়তান তার বিভিন্ন কাজের দ্বারা দুনিয়ার সিস্টেমকে এমনভাবে বানিয়ে দিয়েছে, তাই সেখানে আপনার প্রতিনিয়ত আপনি যখন চলবেন প্রবলেমে পড়বেন, প্রবলেমে ফেস করবেন, কারণ এই দুনিয়ার সিস্টেম আঁকা বাঁকা। আর যিশু যখন আসে দুনিয়াকে সিস্টেমকে সোজা করলো, এখন অবধি মানুষ পরমেশ্বরকে জানে না, সত্যকে জানে না, আঁকা বাঁকা পথে ঈশ্বরের উপাসনা করে। কিন্তু ডাইরেক্ট যিশুতে পরমেশ্বরের আরাধনা করলে ডাইরেক্ট সত্য আরাধনা করা হয়, এটাকেই তারা জানে না। আর শয়তান এটাকেই বন্ধ করতে চায় এবং প্রতিকূলতার যখন প্রবলেম খাড়া করবে সেখানেও জয়ী হতে পারবেন। যিশু যেভাবে শয়তানকে কী করেছিল, পরাজিত করেছিল, কারণ যিশুর সামনেও শয়তানকে পরীক্ষা নিয়ে এসেছিল, আর যিশু সে পরীক্ষাকে জয় করেছে, শয়তানকে কেউ পায়ের নিচে রেখেছিল। ঠিক তেমন আপনাকে সাহস এবং দৃঢ়তা পরমেশ্বরের ওয়ার্ড, পরমেশ্বরের পবিত্র আত্মা আপনাকে দেবে, ডালবে। পরমেশ্বর পবিত্র আত্মার দ্বারা আপনার জীবনে কথা বলবে এবং সাহসী করবে। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে জ্ঞান, নলেজ। এটাই হচ্ছে মেন। জ্ঞান যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন না, পবিত্র আত্মার গুণগুলো বুঝতে পারবেন না। তাই জ্ঞান দরকার, আর পবিত্র আত্মা সঠিক জ্ঞান বা নলেজ আপনাকে দেয়। ঈশ্বরকে এবং নিজেদেরকে সঠিকভাবে জানাতে পারে, অর্থাৎ নিজেদেরকে, একজন মানুষ সে নিজেকে জানতে পারছে না, নিজেকে আগে জানতে হবে, তবে পরমেশ্বর কি তার জ্ঞানকে দেবে আপনাকে। অর্থাৎ ঈশ্বরকে আপনি বুঝতে চাইছেন কিন্তু আপনি নিজেকেও বুঝতে পারছেন, তাহলে ঈশ্বর আর মানুষের মধ্যে যে সমস্যাটা লাগিয়ে দিয়েছে শয়তান, সেটাকেও আপনি বুঝতে পারবেন। সে জ্ঞান আপনাকে দেবে ঈশ্বর, যে পরমেশ্বরের জ্ঞান কতটা সামর্থ্যফুল হতে পারে। তাই পরমেশ্বর বলে যাদের জ্ঞানের অভাব তারা আমার কাছে যাচ্চা করুক, চাও, আমি অকাতরে তাদেরকে জ্ঞান দিই, ফ্রিতে জ্ঞান দিই, পরামর্শ দিই, যা তাকে সত্যের পথে চালিত করে। আর পরমেশ্বরের জ্ঞান আপনাকে পরমেশ্বরের রোড ম্যাপে চালিত করবে। ধার্মিকতা বা ভক্তি, নাম্বার 6 নম্বর পয়েন্ট, যেটা ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করা। অর্থাৎ পরমেশ্বর আপনাকে প্রেম করে, যিশু আপনাকে প্রেম করে, এটাকে বুঝুন, তাহলে আপনি ঈশ্বরের বিষয়ে আরও উৎসাহিত হবেন এবং ঈশ্বরের প্রেমেতে জুড়ে থাকবেন। অর্থাৎ ঈশ্বরের প্রেম যদি থাকে, ঈশ্বরের আত্মা আপনার জীবন থাকবে, আর পবিত্র আত্মা তখনও আপনার জীবন থাকবে। পরমেশ্বরেরকে কেমন করে আরাধনা করতে হবে, পরমেশ্বরের বচনে কেমন করে চলতে হয়, ধার্মিকতা বা ভক্তির মাধ্যমেও পরমেশ্বর আপনাকে জানায়। 7, পরমেশ্বরের সদাপ্রভুর প্রতি ভয়, ফিয়ার অফ দ্য লর্ড, ভয়। সব কিছু আছে, ভয় যদি না থাকে ঈশ্বরের প্রতি, জগতের প্রতি নয়, মানুষের প্রতি নয়, শয়তানের প্রতি নয়, পরমেশ্বরের প্রতি যেন আপনার একটা ভয় থাকে, যে প্রভুর সদাপ্রভুর প্রতি ভয়, ঈশ্বরের প্রতি শ্রদ্ধাবোধ, যা পাপ থেকে দূরে। অর্থাৎ ভয় করলে আপনার অভাব হবে না, কিন্তু পাপ থেকে আপনি দূরে থাকবেন। ভয় আপনাকে পাপ থেকে দূরে রাখবে, ঈশ্বরকে ভয়। তাই ঈশ্বরকে ভয় করুন, যারা ভয় করে তাদের জীবনে অভাব নেই, এবং তার মহিমাকে উপলব্ধি করতে এবং পরমেশ্বরের মহিমা সামর্থ্য আপনি মেহসুস করুন, উপলব্ধি করবেন। কখন? যখন আপনি পরমেশ্বরকে ভয় করা শুরু করবেন। আর পবিত্র আত্মা যদি আপনার জীবনে থাকে তখন এই বিষয়গুলো আপনার জীবনে আসবে। পবিত্র আত্মা একটাই, কিন্তু তার পবিত্র আত্মা হচ্ছে ব্যক্তিত্ব। তিনি যখন থাকবে, পবিত্র আত্মা আপনার মানুষের জীবনে, মানুষের আত্মাতে, তখন তার 7টি গুণ, এই গুণগুলোর দ্বারা একজন বিশ্বাসীকে চালিত করবে পরমেশ্বর। এবং পরমেশ্বর পবিত্র আত্মাকে আপনার জীবনে পাঠিয়ে দেবে, যে আপনার জীবনে সহায়ক হিসেবে কাজ করবে, সহায়ক আত্মা হিসেবে। পরমেশ্বর পিতা যিশু পবিত্র আত্মাকে পাঠাবে, আর পিতা, পুত্র, পবিত্র আত্মা যখন তিনজন আপনার মধ্যে এসে ব্যক্তিত্ব করবে, রাজত্ব করবে, তখন শয়তান কোনোরকমভাবে আপনার জীবনে কিছু করতে পারবে না। চালাকি করলেও ব্যর্থ হবে, পবিত্র আত্মার গুণকে নিয়ে চলুন, তাহলে শয়তান বারবার পরাজিত হবে, পরাজিত হয়ে আছে সে। তাই তার স্থান সবসময় পায়ের নিচে শয়তানের, তাকে বুঝিয়ে দিন। পরমেশ্বর বারবার বলে অধিকার আছে, অধিকার প্রয়োগ করুন, আর যারা যারা অঙ্গীকার নয়, অঙ্গীকার করুন। ঠিক আছে, পরমেশ্বর আপনাদের জীবনে পবিত্র আত্মার গুণকে দিতে চলেছে। তাই যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ। কারা কারা অঙ্গীকার করেছেন পবিত্র আত্মা জীবনে রিসিভ করুন, যারা এখনও পাননি পবিত্র আত্মা অবশ্যই কমেন্টে লিখুন। ঠিক আছে।
পরমেশ্বর আপনাকে শেখাবে। ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ মহান যিশু, প্রেজ অফ লর্ড। আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চাইবো, এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ পরমেশ্বর, ধন্যবাদ মহান যিশু, প্রেজ অফ লর্ড, আমেন।